আজ বর্তমান মুসলমান বিভ্রান্তির পথে কারণ কি? মুসলমানরা হইল অন্ধ। আজ আমরা অন্ধ মুসলমান, আর যাদের চক্ষু আছে তাদেরকে আমরা বিশ্বাস করি না। শয়তান তাদের কাছ থেকে মানুষকে বিমুখ করার চেষ্টা করতেছে। কি বল, ঠিক না বেঠিক? হক্কানি আল্লাহর অলিদের কাছে গেলে সেই আলোটা পাওয়া যায়। সেই আলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। সেই আলো পেতে হলে আল্লাহর অলিদের দরবারে যেতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সহবতে বসতে হয়। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেতরাজ সদ সালে তাআত বেরিয়া। আর 100 বছর পর্যন্ত বেরিয়ে ইবাদত করে যেই দরজা তুমি হাসিল করতে না পারবে, হক্কানি আল্লাহর ওলির দরবারে যদি যাও, চক্ষুটা বন্ধ কইরা যদি বসো, মানে এমন দুইটা চক্ষু খুইলা যাইব রে। আরে যেই চক্ষু দিয়া আমার নবী দেখা যায়। সব মজলিসে গেলে চক্ষু বন্ধ করতে কয় না, কয় নাকি? আল্লাহর ওলিদের দরবারে গেলে কি কয়? চক্ষু বন্ধ করে আওয়াজ শুনে নো। ঠিক না? ঠিক। কামাল্লার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। সোনাগান্ধার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। সতরার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। ফুরফুরার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। কয়নি? কয়নি? হ্যাঁ বন্ধু আমার, চক্ষু বন্ধ করলে কি লাভ হবে? চক্ষু খুললে আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে বাবা গুনাহ মাফ হইয়া যায়। হক্কানি আল্লাহর চেহারার দিকে চাইলে, মহব্বতের নজরে চাইলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। মাতা পিতার দিকে মহব্বতের নজরে তাকাইলে বাবা একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। চক্ষু বন্ধ করে যদি মদিনার রওজার দিকে তাকাইবে, আমার নবীর জিয়ারত যদি হয়ে যায়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। চক্ষু বন্ধ করলে এমন নিয়ামত পাওয়া যায়, যেই নিয়ামত পাইলে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছেন মোহাম্মদ জিন্দা মুর্দা মিশাওয়াত আজ মোহাম্মদ জিন্দা মুর্দা মিশাওয়াত আজ মোহাম্মদ শাহে বান্দা মিশাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। যে যারে মোহাব্বত করে স্বপ্নেও তারে দেহে, দেহে কিনা? আর যেরকম দেহে কিনা? যে খেলাধুলা করে সে আপনার খেলাধুলা দেহে, ঠিক না? ঠিক। যে লেখাপড়া করে সেই স্বপ্নে স্কুল কলেজ দেহে, ঠিক না? ঠিক। পরীক্ষা টরীক্ষা দেখে, ঠিক না? ঠিক। যারা বিদেশ যাইব স্বপ্নে এরোপ্লেন দেহে, ঠিক না? ঠিক। বন্ধু আমার, যে যাকে ভালোবাসে স্বপ্নেও তারে মাঝে মাঝে দেখে। বলা হয়েছে দুনিয়ার মানুষরা রে, আরে আল্লাহর ওলিদের সঙ্গে যদি সহবত আর মহব্বত রাখো, স্বপ্ন যোগে আল্লাহর ওলির সঙ্গে দেখা হইয়া যাবে। আরে আল্লাহর ওলির সঙ্গে দেখা হইতে হইতে রে, আরে আমার দয়াল নবীর সঙ্গে তোমার দেখা হইয়া যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। এই জন্য ভালো লোকের মজলিসে যাওয়া লাগে, লাগে কি না? অনেকে মনে করে মাহফিলে গেলে কি লাভ। আরে মাহফিলে গেলে কি লাভ তুমি কি বুঝবা? আরে সেই লাভের খবর তুমি জানো না। তুমি তো ডেঙ্গা বেচার খবর জানো, মাছ বেচার খবর জানো, ঠিক না বেঠি? আরে বেহেশতের বাগানে গেলে কি পাওয়া যায়, সেই নিয়ামতের খবর তুমি জানো না। আল্লাহর ওলিদের মজলিসে যদি কোনো মানুষ বসে, একটা মুহূর্তকাল যদি বসে যায়, আরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমার জান্নাতের রাস্তা তার জন্য খুইলা যাইবে রে।
কাল হাসরের ময়দানে নবী ওলিদের সঙ্গে তার হাসর হইয়া যাবে। জোরে করে সুবহানাল্লাহ।